গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 8টার থেকে আর কি ব্লগটা চালু করলাম। সারাদিনে কী করবো না করবো সব কিছু শেয়ার করব। তাই দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে কাজ টাজ করে চান টান করে সব কিছু করে আর কি চান করে পুজো করে তারপর আর কি আপনাদের সামনে আসলাম। এখন যাব রান্নাঘরে চা করতে। সকালবেলা বৃষ্টির দিনে তো চা খেতে লাগবে। আর সারাদিনে কী করছি না করছি সব কিছু শেয়ার করব। আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে দেখো। আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো রান্না করে যাওয়া যাক। যে রান্নাঘরে চলে এসলাম কত কী করতে, চা করতে। এবার সে দেখো চা বসিয়ে দিয়েছি, চা করবো। সকালবেলা চা বিস্কুট খাওয়াবে। আর এই দেশে পাস্তা রান্না করবো, ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িতে। তো চলো রান্না করা যাক। রান্না করে তারপর যাচ্ছি আপনাদের সামনে। এই চা হয়ে গেল, এখন যাব ঘরে। চা দিয়ে আসতে তোদের দাদা দিকে চা। চা করে নিয়ে ঘরে আসলাম। এসে চা খেয়ে তারপরে দেখো পাশের বাড়ি দিদি বাড়ির থেকে ডাঁটা নিয়ে আসলাম। আজকে করব ডাঁটা চচ্চড়ি আর ফুলকপি ডাঁটা দিয়ে আর কি চচ্চড়ি করব। তাই এখানে সবজি কাটতেছে আমার মেয়ে, দেখো ছোট মেয়ে সবজি কেটে দিচ্ছে আর আমি এই পাশে রান্না বসাইছি। তা এখন সবজি কাটা শেষ হলে তারপরে যাব আমি রান্নাঘরের দিকে। তারপরে চলে গেলাম আমি দেখো রান্নাঘরে। এই যে ভাত বসাবো আর এখানে যে ফাইভেনটা দেখছো, এখানে দুধ বসাইছি। সকালবেলা আজকে দুধ দিচ্ছি আর এই পাশে রান্না বসে। যেটা কী কী রান্না করব সব কিছু রান্নার শেষে শেয়ার করে দেবো। তা চলো শেয়ার করে দিই। রান্নাবাড়ি কমপ্লিট হলো। তারপরে দেখো এখানে ভাত দেখালাম, এখানে দুধ আর কি কি সবজি রান্না করছি চলো সব কিছু আর কি দেখাই। এই যে এখানে সবজি, এই যে পাঁচমিশালি একটা সবজি চচ্চড়ি করছি আর করছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তা মাছ আনা হচ্ছে রাত্রিবেলা, ওই জন্য ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করলাম। এই হচ্ছে দুপুরের আজকে রান্না। একদম রান্নাবাড়ি কমপ্লিট করে তারপর আপনাদের সামনে শেয়ার করে দিলাম। তা আজকে তো রান্নাটা শেয়ার করলাম না, প্রতিদিনে শেয়ার করি। আজকে একদম কমপ্লিট করে তারপর শেয়ার করে দিলাম। তারপর রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমি বসে আর কি আছি। এখানে গরম লাগছে তার জন্য আর কি বিস্কুট দিয়ে জল খাচ্ছি দুইজনে বসে আর কি। উনিও বসে, আজকে কাজে যায় না বৃষ্টির জন্য। তারপর বৃষ্টি কমলো, কমে এই দেখো এখন কি করতেছে, বাড়ির কাজ করতেছে। বাড়িতে কিছু আর কি কাজ বাকি আছে, ওটাই আর কি করবে। যে রড টানা রড আর কি সোজা করে আর কি ঢুকাবে। একটা রুম যে বাকি আছে ওই রুমটার মধ্যে আর কি কাজ করতেছে তোমাদের দাদাভাই। আর এই বেশি এই যে দেখো রড নিয়ে একা আজকে কিন্তু লেবার নেওয়া হয়নি, উনি একাই করতেছে। আর এই যে এই রুমটা যে বাকি আছে এই রুমেরই আর কি কাজ করবে। তা কাজ করুক। তারপরে যে রান্নাবাড়ি কমপ্লিট হইলো, তারপরে এই যে খাওয়া দাওয়ার দিকে পল্লবী আমি ওর বাবা তিনজনে আর কি খাবো। ওরা খাওয়া চালু করছে, আমি এখনও চালু করিনি। এই যে আমার ভাতের থালা। রান্না কি কি করছি সবই তো শেয়ার করছি। তা খাওয়া দাওয়ার পরে তারপর আছি আপনাদের সামনে। তারপর এই দেখো চলে গেলাম আমাদের ধান ক্ষেতের ওদিকে। তা দেখতে গেলাম ধান বার হচ্ছে নাকি, ওই জন্য আর কি গেলাম। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আর কি চলে গেলাম ধান খেতে। আর ধান খেতে যায় দেখি আর কি ধান বার হচ্ছে নাকি। তারপরে দেখলাম আর কি ধান বার হয়েছে। এই ভেবে তো ভালো করে আর কি শেয়ার করা যাবে না, চলো আমাদের ধান খেতটা দেখে দিই। এক সমান করে ধান বার হচ্ছে আর কি। আমাদের তো তামাক তুলে ধান কাটা হচ্ছে, ওর জন্য আর কি দেরিয়াই দেখো আমি জমির মধ্যে। তা ভালো করে শেয়ার করে দিই চলো। এই যে দেখো দেখতে দেখতে যাচ্ছি। এখন কিন্তু ধান কলা পাকার দিকে সবারই হয়েছে। যারা যারা আগর কাটছে তাদেরকে আগে ধান কাটবে, আর আমরা পরে গেছি, পরেই আর কি কাটা হবে। এই দেখো আমাদের জমিটা, এটার মধ্যেই আমরা ধান কাটছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন চ্যানেল